নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য মালদা জেলা পুলিশের। কলিয়ারিতে দুর্গাপুজোর জন্য খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। উত্তরবঙ্গে বৃষ্টির অভাবে অগ্নিমূল্য সবজির বাজার। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করল তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতি। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া শুরু করল ডিভিসি। শতাধিক কর্মী সমর্থকেরা বিরোধী শিবির ছেড়ে যোগদান করল তৃণমূলে। অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বেআইনি অস্ত্র উদ্ধারের সাফল্য মালদা জেলা পুলিশের। একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারের সাফল্য মালদা জেলা পুলিশের। 2রা জানুয়ারি মালদার ইংরেজ বাজারে পিছু ধাওয়া করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলরের দাপুটে নেতা দুলাল সরকারকে। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিহার যোগ এবং ভিন রাজ্য থেকে অস্ত্র আনার বিষয়ে তদন্তে উঠে আসে। এরপরেও একাধিক অপরাধে ব্যবহার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। চলতি বছরই মালদায় অস্ত্র উদ্ধারের 41টি ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে 75 জনকে। উদ্ধার হয়েছে 41টি আগ্নেয়াস্ত্র, 124 রাউন্ড গুলি, 16টি ম্যাগাজিন। সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর, কালিয়াচক, মানিকচক, ইংরেজ বাজারে। জেরা করে জানা গিয়েছে মালদার বেশিরভাগ অস্ত্র আসছে বিহারের মুঙ্গের আর পার্শ্ববর্তী রাজ্য ও উড়িষ্যার ঝাড়খণ্ড থেকে। কিন্তু আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং দেখা যাচ্ছে বিহার থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এটা একটা খুব কনসার্নিং সিচুয়েশন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা। এখান থেকে এত আর্মস আসছে, এত হয়তো গুন্ডারাও ওখান থেকে উঠে আসছে, আমরা জানি না ঠিক, কিন্তু বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে পুলিশ তো এমনি দেখছে, কিন্তু আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে এবং এত আর্মস নিয়ে কিভাবে ঢুকছে অ্যান্টি সোশ্যালরা সব বিজেপির শাসিত এলাকা থেকে। মিডলম্যান ও কেরিয়ারদের মাধ্যমে আসছে এইসব আগ্নেয়াস্ত্র। প্রতিটি 9mm 7mm পিস্তল বিক্রি হচ্ছে 30 থেকে 50,000 টাকা পর্যন্ত। তবে এখন প্রশ্ন একটাই, কবে এই অস্ত্র কারবারিরা পুলিশের নজরদারিতে আসবে, সেদিকেই তাকিয়ে রয়েছে মালদা জেলাবাসী। প্রথম তো পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদারও প্রশাসন ব্যবস্থা একবারে ভেঙে গেছে। এটা আমরা দেখতে পেয়েছি, কারণ অনেক খুন হয়ে গেছেন। বালুচর থেকে আরম্ভ করে, ঝলঝলিয়া থেকে আরম্ভ করে, পুলিশ বড় মাথা বলছেন, মেজো মাথা বলছেন, কিন্তু পুলিশের কাছে কোনো রকম ফিতা থাকছে না। এই ফিতা না থাকার জন্য ওনারা মাথাটা মেপে অ্যারেস্ট করতে পারছেন না, এটা আমাদের মনে হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কলিয়ারিতে দুর্গাপুজোর জন্য খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। আসানসোল কলিয়ারিতে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এবছর এই পুজো 54 বছরে পদার্পণ করলো। কলিয়ারি দুর্গাপুজোর এবছরের থিম দিল্লির অক্ষরধাম মন্দির। সেই আদলে মণ্ডপ তৈরি করা হবে। খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মণ্ডপ তৈরি করার কথা কাজ শুরু করলো ইতিমধ্যেই। कोल माइंस के बगल में पूछा, इसमें श्रमिकों का क्या योगदान रहता है? देखिए, इसमें पूरा 100% श्रमिक लोगों का योगदान है। एक हाजिरी, इसके बाद जब थोड़ा सा बजट कम गया हम लोगों को, तो लोग बोले नहीं और कुछ पैसा आप लोग ले लीजिए। एक हाजिरी 1 डे वेजेज और 1200 रुपया। बाहर से कहीं चंदा नहीं है। कोयलरी ECL से जो भी सहयोग मिलता है, और हम लोग के यहाँ एक्स काउंसलर रोहित जी है, उनका सहयोग मिलता है। आज मैं KSP कैरो, एजेंट ह्यूमन ग्रुप, हमारे यहाँ लगभग 54 ईयर्स से दुर्गा पूजा हो रहा है। उसका आज खूटी पूजा मनाया जा रहा है। थीम हम लोगों का अक्षरधाम ना, हाँ, दिल्ली का अक्षरधाम बनाया जा रहा है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। উত্তরবঙ্গে বৃষ্টির অভাবে অগ্নিমূল্য সবজির বাজার। উত্তরবঙ্গে বৃষ্টির অভাবের ফলে জলপাইগুড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সবজির দাম আকাশ ছোঁয়া।
দাবদাহ সবজিতে ক্ষতি হয়েছে সবজি গাছের, জলের অভাবে মরছে অনেক সবজি গাছ, তাই বেড়ে যাচ্ছে সবজির দাম। এর ফলে সবজির দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ক্রেতাদের, এমনটাই বলছেন ক্রেতারা। বর্তমানে লঙ্কা থেকে পটল, আলু, পেঁয়াজ সব ক্ষেত্রেই সবজির দাম অগ্নিমূল্য। কয়েকদিন থেকে লাগাতার গরমের কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। যতটুকু ফসল ছিল তার মধ্যে বেশিরভাগই নষ্ট হয়েছে। আবার নতুন করে উৎপন্নও হচ্ছে না সবজি। সবজির দাম বেশি হবার জন্য সাধারণ মানুষের পকেটেও পড়েছে টান। জলপাইগুড়ি শহরে দিনবাজার স্টেশনে বাজার সহ অন্যান্য সবজির বাজারে সবজির দাম এখন হাতের নাগালের মধ্যে নেই সাধারণ ক্রেতাদের। না, এটা তো আমাদের জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের যে পরিবেশের যে এই পরিবর্তন, আমরা জ্ঞান হওয়ার পরে এই ধরনের পরিবেশ মানে ভৌগোলিক যে পরিবর্তন এটা আমরা দেখিনি। উত্তরবঙ্গে বৃষ্টি নেই, মাঝে মাঝে টুকরো মেঘ হচ্ছে, অথচ কোনো বৃষ্টির কোনো দেখাই নেই। এটা তো আমাদের মানে খুব অবাক করছে এবং খুব ভয়ঙ্কর ব্যাপার। বাজারতে যেহেতু বৃষ্টি নেই, কৃষকদের ফসল ফলছে না। এই যে আজকে শাক সবজি যেটাই বলুন, বৃষ্টি না হলে তো ফসলের উৎপাদন তো হবে না। ন্যাচারালি বাজারে আগুন দাম এখন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। 21শে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করল তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। 21শে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির মালদা জেলা কমিটি। মালদা কলেজের সভাকক্ষের প্রস্তুতি সভার আয়োজন করা হলো। তৃণমূল সুপ্রিমো ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ্য সভার আয়োজন করা হবে কলকাতার ধর্মতলায়। তারই প্রস্তুতি সভার আয়োজন করা হলো মালদা জেলা কমিটির উদ্যোগে। সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্য সভায় প্রায় 1000 কর্মী উপস্থিত হবেন কলকাতার ধর্মতলায় বলে জানালেন সংগঠনের কর্মকর্তারা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়াল, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আমাদের শিক্ষা বন্ধু যারা রয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থিত, তাদের প্রত্যেককে নিয়ে মালদা জেলায় আমরা মিটিং করলাম 21শে জুলাইয়ের যাতে সবাই মিলে সমাবেশে উপস্থিত হয় সেই আহ্বান জানালাম। তার সাথে সাথে যারা যেতে পারবে না তারা যেন এখানে উপস্থিত হয়ে সেই সমাবেশকে দেখে এবং নিজের ভাষণ শোনে সেই আহ্বান। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া শুরু করলো ডিভিসি। মাইথন ও পাঞ্চের দুই জলাধার থেকে মোট 48,000 কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি। মাইথন থেকে 12,500 কিউসেক এবং পাঞ্চের থেকে 35,500 কিউসেক জল ছাড়া শুরু হলো। নদীর সতর্কতা জারি করা হয়েছে ডিভিসির পক্ষ থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। শতাধিক কর্মী সমর্থকেরা বিরোধী শিবির ছেড়ে যোগদান করলো তৃণমূলে। 26শে নির্বাচনের আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত সবুজ শিবির। বিরোধী শিবিরের একের পর এক ভাঙন ধরাচ্ছে ঘাসফুল বাহিনী। শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছে তৃণমূলে। সারা বাংলা জুড়ে চলছে। সাধারণ মানুষ যারা খেটে খায় আজকে তাদের পেটে লাথি পড়েছে। তাদের মাথার ছাদের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার পারেনি, বিজেপি পারেনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের 100 দিনের টাকা ফিরিয়ে দিয়েছে, তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সবটা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তৎপরতায় নিজস্ব তহবিল থেকে হচ্ছে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে প্রায় 2000 কোটি টাকার উপরে বাংলার যে ন্যায্য পাওনা সেটা আটকে রেখে দিয়েছে। তাই সাধারণ মানুষ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শকে সামনে রেখে এগিয়ে চলার জন্য তারা সংকল্প নেওয়ার জন্য শুধু সাগর নয় সর্বত্র এই ট্রেন্ড চলছে এবং এটা চলবে এবং আগামী দিন 2026-এ বিজেপি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা নিশ্চিত থাকবে। গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ বাজারে 21শে জুলাইয়ের সমর্থনে একটি প্রস্তুতি সভারও আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা। সবার শেষে মোট শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থনে তৃণমূলে যোগদান করেন।
বিরোধী দলের কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে যোগদান করার কথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিধানসভার সাংসদ বাপি হালদার। এই বিষয়ে বাপি হালদার বলেন, বিরোধীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছেন। এলাকার উন্নয়ন করার জন্য এবং মা মাটি মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তারা তৃণমূলে যোগদান করছে। এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকেরা বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে জানালেন বিরোধী দলের কর্মীরা। আমি প্রথম ছিলাম মন্ডলের জেনারেল সেক্রেটারি, তারপর মন্ডলের সভাপতি এবং জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বিজেপি কেন ছাড়লেন? বিজেপি ছাড়লাম, বিজেপির মধ্যে যা সাম্প্রদায়িকতা এবং মমতা ব্যানার্জির যা উন্নয়ন, এই দেখে আমাকে বিজেপি বাধ্য ছাড়তে হলো। তার মাঝে একটা কথা, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং গ্রাসরুট নেতৃত্ব যারা আছে বর্তমান সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। কেন্দ্র থেকে টাকা এলে ভাগাভাগি, গ্রাসরুটে পৌঁছবে না, মানুষের সঙ্গে সংযোগ নেই, কিন্তু তারা কোনো কাজের দপ্তর নেই, পার্টি ক্ষমতা আসবে এটা তো চায় না। তার জন্য কি বিজেপি ছাড়লেন? উন্নয়নের জয়, আমাদের মানুষের সরকারের জয়। এরা অনেকেই এই তৃণমূল কংগ্রেসের দলের পক্ষে ছিলেন অনেক দিন আগে, অনেকেই এসছেন, ঘরে ফিরে এসছেন। মমতা ব্যানার্জির উন্নয়ন, সাগরের উন্নয়ন, বঙ্কিমচন্দ্র হাজরার উন্নয়ন ধরেই আমরা সকলে এক হয়ে চলব। ঘসপাড়া সমুদ্রনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদের প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং মর্যাদা জানাই। এরা প্রত্যেকেই পূর্ণ মর্যাদা নিয়ে দল করবেন। আমরা সবাই মিলে 2026কে স্বাগত জানাবো। কানে কান মিলিয়ে আমরা যথারীতিভাবে নির্বাচনে লড়তে পারবো এবং DS1-এর মাটি থেকে আমরা বঙ্কিমচন্দ্র হাজরাকে যিনি প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে জয়লাভ করে দেবো। আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টার উপর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু পারামাইকের রিপোর্ট, গ্লোব নিউজ। অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। 128 বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। 2028 সালের লস অ্যাঞ্জেলেস গেমসে হবে T20। 6টি দল অংশ নেবে। 12ই জুলাই অলিম্পিক্স উদ্বোধনের দিনই ক্রিকেট খেলা শুরু হবে। বেশিরভাগ দিনেই দুটো করে ম্যাচ হবে, তবে 14ই জুলাই এবং 21শে জুলাই কোনো ক্রিকেট ম্যাচ হবে না। মহিলাদের ক্রিকেট পদকের ম্যাচগুলি হবে 20শে জুলাই। পাশাপাশি পুরুষদের ক্রিকেট পদকের ম্যাচ হবে 29শে জুলাই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রবাহে সপ্তাহের শুরু থেকেই দুর্যোগ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যেটি আগামী 24 ঘন্টায় ক্রমশ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা প্রয়াগরাজ, ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে নিম্নচাপ অঞ্চলকে কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তাছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এইসবের জেরে সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।